বাবা ওটা ভিক্ষা দিন। স্যার স্যার বললাম আপনি ভিক্ষা করে খাওয়ার লাগে। বাবা ফুলার তো দেন না, 4টা ফুলা। মন্ডল সাহেব এটা ওই যে কয়দিন আগে মারা গেল গরিব মেয়ের বউ না? মেম্বার 4 হাতি নেলা পোলা থাকতে ওই বেটি ভিক্ষা করে খাওয়ার লাগে। মেম্বার তোমার একটা বিহিত ব্যবস্থা করাই লাগবো। মন্ডল সাহেব আপনি কোনো চিন্তাই করুন না, এই বেডির এমন একটা ব্যবস্থা কইরা দিব, হ্যাঁ মরার আগ পর্যন্ত এই বেডির খাওয়া পড়ার কোনো অভাব হইব না। তুমি এই একটা ব্যবস্থা কইয়ে ফেলাও। কইরা দিতাছি, এমন ব্যবস্থা করবো দেখেন আপনি। কেমনে? কি করবো না? আরে আমি যে বেরেন খাড়ামু, হ্যাঁ আপনি খালি দেখেন বেরি মরা না পর্যন্ত খাওয়া ভরা কোনো অভাব হবো না। চলেন দেখি শাশিলার একটু যাই। আচ্ছা চলো চলো। চাষি ভালো আছো? বাবা ভালো না তো, একবেলা খাই 2 বেলা নাই। কি কর? এটা তো খুব খারাপ কথা। শোনেন মন্ডল সাহেব, চাষি খুব অভাব, সাইড বলা থাকতে, হ্যাঁ তার অভাব থাকবো কে? এর একটা বীজ কিন্তু করুন লাগবো। অবশ্যই করা লাগবো। আপনি খালি আমার সাথে থাকেন। হ্যাঁ আমি আছি। আচ্ছা চাচি আপনি কোনো চিন্তা করেন না যে আপনার যাতে খাওয়া পড়ার অভাব না হয় ওই ব্যবস্থায় আমি করতেছি। তোমার পোলারাই সব ব্যবস্থা করবো। আল্লাহ আনে করে ভালো করুক, আর ব্যবস্থাটা আমার করুন যে। মন্ডল সাহেব চলেন ব্যবস্থাটা করিগা, হ্যাঁ পোলা সাইড যারে খবর দিছি আইতাছে, চলেন আমার বাসার দিকে চলেন। মেম্বার সাহেব চলেন। কোন গাছের তোরা সাইড যা বাই থাকতে তোর মার রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে খাবো লাগে। তোরা বউর ভাওরা হয়ে গেছস, তোরা হইলি কুলাঙ্গার সন্তান। মেম্বার সাহেব ও নাঙ্গর কি করতে হইব? তোর একটা সুখবর দেওয়ার লাগিয়া আমি তোরে ডাকছি। সুখবর? সুখবর? সুখবর দইল গিয়া আমি তোর মায়ের ব্যাপারে অসুস্থ দেখাইয়া সমাজ কল্যাণ অধিদপ্তরে একটা অ্যাপ্লিকেশন করছিলাম। ওই অ্যাপ্লিকেশনটা পাস হয়ে আইছে, তোর মার নামে 5 লক্ষ টাকার চেক সোনালী ব্যাংকে জমা হয়েছে। 5 লাখ টাকা? 5 লাখ টাকা? 5 লাখ টাকা? 5 লক্ষ টাকা? 5 লাখ তোর মা বাবু বুঝছ। তখন এই 5 লক্ষ টাকার চেকটা সোনালী ব্যাংকে জমা হয়েছে বুঝছ। তখন এখানে এই সোনালী ব্যাংকে যে চেকটা জমা হয়েছে তখন একজন নমিনি দিতে হইব। তার নমিনিটা কার নাম দিব? মেম্বার সাহেব আমি বড় ভাই, নমিনি আমারে দিবে। মেম্বার সাহেব নমিনিটা কি কোনটা শুনি? আরে বেটা তোর মা মরার পরে যার নামে নমিনি থাকবো ওইটা গেল ওই তো পারবো। মেম্বার সাহেব বড় ভাই মূর্খ মানুষ, আমি 3 ক্লাস পর্যন্ত পড়ছি, নমিনিটা আমার নামে দিন যে। না মেম্বার সাহেব 3 ক্লাস পাস করছে, আমি 5 ক্লাস পাস করছি, নমিনেট আমার নামে দিবেন। বড় ভাই না আমার নামে দিবেন নমিনেটা। শুনুন মেম্বার সাহেব, আমি সবার শুধু হিসাবে আমি কলে নমিনিটা পাই। আমি কি কলা গাছ ফাইতে হয়েছি? এখন আমি তোকে বড় না, ভাই আমি তোকে বড় না, আমি আমার নামে নমিনি থাকবো তোকে সমান করে। এই বেটা চুপ কর, বেদব কর না। হন এদিকে বেশি হাল্লা চিল্লা করলে
কেউ যদি আর কেউ জানে তাহলে কিন্তু প্রচুর এই আমরা ছাড়া এই ব্যাপারটা জানি আর কেউ না জানে দেউনছে মন্ডল চাষা হ্যাঁ হুদাই কাকা করতেছে আরে তোরটা এত তোরাই নিবি মন্ডল সাহেব তাইলে আমরা এখন যাই মেম্বার সাহেব কি তাহলে আঙ্গর একটা সমাধান করে দিয়ে যায়। মন্ডল সাহেব তাইলে আমি আর একটা সমাধান দিয়ে যাই হ্যাঁ তা তো দেওয়াই লাগবো। হ্যাঁ দিয়ে যাই শোন 1 মাস সময় দিয়ে গেলাম সারা মায়ের কিরম সেবা যত্ন করস আমি আর মেম্বার সাহেব মনিটরিং করে দেখে পরে কার নামে নমিনি হবো পরে মেম্বার ওটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ কি কর আচ্ছা এ তোরা কি কর? আমরা রাজি আছি আমরা রাজি আছি কাশেম তাইলে আমরা এখন গেলাম হ্যাঁ ভালো থাই আসসালামু আলাইকুম। সালাম ও মায়া মায়া ও আল্লাহ ওরে মায়া কি বলছ মায়া একবার তোমার কাল দিয়ে গেলাম আর 7 তারিখ দিয়ে 5 কেজি গরু গোস্ত পাঠিয়ে দিয়েছি তোমার মনে যা যা তাই খাবা এই চাইলে খরচ হয়ে যায়। হ্যাঁ আল্লাহ মায়া চলো না কি বাস তিনু 1 মাসেরই আছে আলু পে সবই আছে তুমি মায়া খাইও এটি শেষ হইলে আমি আবার দেখে যাচ্ছি রাত্রে রাত্রে আমি সার্ভিস ধুয়ে পাঠা দিচ্ছি এটি ঘর থই মা হ্যাঁ ঘর থই থাকবে মায়া থাকবে বাড়া থাকবে তুমি সার্ভিস ধুয়ে পাঠা দিচ্ছি রাত্রে পাঠা দিচ্ছি। আল্লাহ এই যে স্বপ্নে দেখলাম নাই আমাদান ও আমাদান কি বাসন আনলে আমাদান এই যে 1 কেজি ডিম আর একটা লুডুস আর যে সাধারণ হোটেল তো নে 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে এলাম আনে খাবা না শরীরটা কি বাস আমাদান ও ছানার বয়স আছে আমাদান খাই নেন যে ঠিক মতন আনে শরীরটা নরম পড়ে গেছে গা আর ওই যে আলাদা জিনিস আনে তো হয়ে গেছে গা 6 হয়ে থাকবেন এই যে মেহেন্দি নিয়েছি মাথা মধ্যে দিয়ে একবার 6 হয়ে থাকবেন সুন্দর করে রান্না তো পালকি হয়ে গেছেন গে খেয়ে দিলাম এটা এই থইলাম গর আল্লাহ জায়গা মজান হ্যাঁ আবার জিরা নাকবো আমার কোথায় না আমি ডিম আলু সমানে নিয়ে জায়গা আল্লাহ ওমা মায়া ওমা কি বাসো মায়া তোমার নাকি এই যে জুস নিয়ে আইছি এই যে তোমার নাকি 5টা কাপড় নিয়ে আইছি এই যে সুন্দর সুন্দর কাপড় নিয়ে আইছি তোমার যেটা মনে আছে ওইটাই পরবা তুমি ঠিক আছে তুমি কোনো চিন্তা করবা না এই যে জুসটা নিয়ে আইছি তুমি খাবা টাইমে টাইমে ঠিক আছে আমগো লাগে দোয়া করবা মা তোমারে যাতে কয়দিন পর পর আয় দেখে যাবার পাই দোয়া করো মা হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি কি এটা কি দেখতেছি এটা স্বপ্নে দেখতেছি নাই চাষি কি খবর এ বোন আমি ওটা লাগবো না বোন আরে বোন তো তোমার খাবার কোনো অভাব নাই আর অভাব থাকবো না বোন তো বোন আনে বনি না না আমি বোন আর বোন তো বোন আমি এই যে বইতেছি দেখুন যে নতুন কাপড় চেহারাটা কিন্তু চিকচিক করতেছে হ্যাঁ আমি থাকতে আপনার কোনো অভাব হইব না আপনি মরার আগ পর্যন্ত এইভাবেই খায়া পয়টা যাবেন পাবেন বাবা আমার মতন এখন সুখী আর কেউ নাই আল্লাহর রহমতে আমি সুখী আছি চাষি আমার লাগে একটু দোয়া কইলেন আর আমি মাঝে মধ্যে আইসা আপনার আমি দেখে যাবো না হ্যাঁ আর যদি মনে করেন কোনো অসুবিধা তাহলে আমার একটু আমি খবর দিয়েন হ্যাঁ চাষি তাইলে আমি এখন গেলাম হ্যাঁ মাঝে মাঝে আসবি আচ্ছা পরে আমি আবার এলাম আপনার সাথে দেখা করে যাবো সালাম আলাইকুম
মনুর সাহেব হ্যাঁ এরা চাই ভাই আজকে 1 মাসের কথা কইছিলাম জি এই 1 মাস পার হইয়া আজকে আরো 5 দিন বেশি দৌড় ফিরে আবো আমার বলে খুঁজতেছে আপনারও খুঁজতেছে কম কি মেম্বার হ্যাঁ হ্যাঁ সর্বনাশ আমি তো শুনলাম কি ওরা নেই 2 লাখ টাকা সুদের ঋণ করে ফেলাইছে ওর তো মাথা মতো এখন খারাপ বুদ্ধি একটা পাইছি কি হুম। উত্তম বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ। লোক বড় জিনিস বুঝছো এতদিন মায়ের এত করে না যে লোক যাইছি 5 লাখ টাকা 2 লাখ টাকা ঋণ করে লাগছে এইটাই। বুঝছো ঠিক আছে আজকে আইলে আসল কথা কইয়ে দিই মেম্বার চাচা বাইতে শুন এই যে মূল্য চাচা দুজনে আসুন দুজনে তো একখানে আসুন আমি আপনাদের খুঁজতে আসছি আরো তে এখন খুঁজতাছস কে কি হয়েছে ক চাচা আমরা 4 ভাই তো মানে মুসিবতে পড়ে গেছি গে আমরা তো 4 ভাই 2 লাখ টাকা করে ঋণ করে আসছি আমি মায়ের খাওয়াইছি যে খাওয়াইছি আর 2 বছর খাওয়াবো তখন আমগরের ব্যবস্থা করে দিন কে কি ব্যবস্থা করে দিব এখন না আমগরে লাখ 2 টাকা এনে দিন আর পরে দিন যে এখন আমগরে ভাইসাই আমি সহ 2 লাখ টাকা সুদে কেউ দিন নিছে কেউ সপ্তাহ নিছে এখন চাষা ওরা বাইরে বেড়া পাচ্ছে না পলা আছে আমি কোন রকম আইছি আর আমি ঘরে পাইছি যাক ভালো হয়েছে আর খুঁজলাম না আমারে একেবারে যাই হোক কিন্তু 5 লাখ টাকা যা আছে কিন্তু আমাকে 2 লাখ টাকা তুলে দিন আমরা একের পথে বয়ে গেছি একবারে এটাই হন ওই খুঁজতা সস্তা ঠিকই আছে কিন্তু কথা হইল গিয়া হ্যাঁ মনুর সাহেব হ্যাঁ ওই যে আমি আর বললাম না হ্যাঁ। হ্যাঁ ওই তোর ব্যাপার নাই আমি এই মন্ডল সাহেবের নিয়ে আলাপ করতেছি বুঝো তখন ব্যাংকে গেছিলাম গায়ে দেখি চেকের মধ্যে তোর মার নামটা ভুল আইছে হায় আল্লাহ তখন তাহলে আমার কি হবো আমার কি হবো না ওটা তো আঙ্গর করার কিছু নাই নামের ভুল রাবিয়ার জায়গা সুফিয়া তবে ম্যানেজার সাহেবের আমি কই আইছি তাই না হ্যাঁ। চেকটা যাতে ঠিক করে দেবে তখন কবে ঠিক হবে না হবে এটা আমি কয়ে পাই আমগর উপায় কি হবো মেম্বার সাহেব আরে বেলা ফোন মার সেবা করছস না হ্যাঁ। আল্লাহ তো করে দেখবো তাছাড়া আমি আর মন্ডল আছি না ফোন বিজেপি সাইডটাই যাবো না ওইটা দিয়া তবে কিছু দেখার আমি চিন্তা ভাবনা করি না। কথা খারাপ করি নাই কিন্তু পেট সে বললেন আমার সুদার অবস্থা কি হবো অল টু ম্যানেজ কর কারণ এই নামটা সব সুতুল করবা পাঠানি লাগবো আবার আমার কি হবো যাই তাহলে বাইরে বুঝাই কই গে আজ যাইতে মন না করে দেখা যাওয়া না গোগা দেখছেন দেখছেন মল্লু সাহেব মায়ের বলে সেবা করে না হ্যাঁ এই বেলা সেবা করলি না তো কি করলি কখনো ওর মারলে খাওয়া করার ব্যবস্থা হয়েছে 2 বছর কেটে যাবো হ্যাঁ তারপরে আর একটা ব্যবস্থা করবো উস্তাদ আঙ্গর টার্গেট ফেলাপ তাইলে আজকে ঘুরানে বিক্রি করে যাবো না রে উস্তাদ তোরা চিন্তা করে দেখ আমরা বড় না ওরা বড় আমরা বড় আমরা তো বড় একটু হাঁটাচলা না করলে ডায়াবেটিস হবো ডায়াবেটিস বুঝতে